ওকে, ওয়েলকাম ব্যাক। আমরা আগে ক্লাসে ইন্টিগ্রেশন নিয়ে আলোচনা শুরু করেছিলাম। আমি ইন্টিগ্রেশনের এবার বাকি পার্টের কথা বলবো। আচ্ছা, এবার ধরা যায় ইন্টিগ্রেশনের তো প্রচুর অ্যাপ্লিকেশানস থাকে। একটা অ্যাপ্লিকেশান হচ্ছে ধরো যে কোনো ফাংশনের কোনো পার্টিকুলার স্পেস ইন্টারভ্যাল বা টাইম ইন্টারভ্যালে তার অ্যাভারেজ ভ্যালু বার করতে বলা হয়েছে, বা কোনো একটা আমাদের একটু অন্যরকম টাইপের একটা ইন্টিগ্রাল এলো, সেটার ভ্যালুকে ক্যালকুলেট করতে বললো। এরকম হতেই পারে। এটা ধরা যাক এরকম আমাকে একটা ইন্টিগ্রেশন দেওয়া হয়েছে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এটা একটা ফর্মুলাও আছে আমাদের, তো আমরা সেটাকে একটু দেখে নিই। ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এই ধরনের ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে আমরা মেথড অফ সাবস্টিটিউশন ফলো করি। দিস টাইপ অফ ইন্টিগ্রেশনস আর বেস্ট ট্যাকেল বাই দ্য মেথড অফ সাবস্টিটিউশন। মানে এক্স ইকুয়াল টু কিছু একটা ধরে নেওয়া হয়, এবার সেটাকে সাবস্টিটিউট করে ইন্টিগ্রেশনটাকে সহজ করে দেওয়া হয়। তা আমরা কতগুলো বেসিক ফর্মুলা আমরা জানি। সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটা তো আমরা জানি। তাহলে আমরা ধরছি এখানে লেট এক্স ইকুয়াল টু এ ট্যান থিটা। তো আমরা প্রত্যেকে লক্ষ্য করি এখানে এক্স ভেরিয়েবল, এ ইজ এ কনস্ট্যান্ট অ্যান্ড থিটা ইজ ভেরিয়েবল। এক্স ইকুয়াল টু এ ট্যান থিটা, তাহলে আমার এক্সের জায়গায় আমরা ভেরিয়েবলটাকে ট্রান্সফার করে দিলাম, চেঞ্জ অফ ভেরিয়েবল করলাম থিটা, এবং এক্স ইকুয়াল টু এ ট্যান থিটা লেখার উদ্দেশ্য হলো এ ইজ এ কনস্ট্যান্ট, এক্স ইজ ভেরিয়েবল, সো থিটা ইজ হেয়ার অলসো এ ভেরিয়েবল। সো ডিএক্স, that is a d of tan theta, that is a sec square theta d theta. কারণ dd theta of tan theta is nothing but dd theta of tan theta is nothing but sec square. So I have dx equal to a sec square theta d theta, or x square plus a square, it will be a square tan square theta plus a square, that is a square sec square theta. So the indication becomes dx. In the place of dx I shall write a sec square theta d theta, that is a sec square theta d theta divided by x square plus a square. X square plus a square means a square sec square theta, that is 1 upon a integration over d theta. Okay, now integration d theta is nothing but theta, so it will give you the result theta plus some constant. Now what is theta? From this relation you will get theta equal to tan inverse x by a. Very simple, tan theta equal to x by a, so theta equal to tan inverse x by a. So the result becomes 1 by a tan inverse x by a plus constant. So integration dx by x square plus a square equal to 1 by a tan inverse x by a plus constant. Okay. Similarly, say I have been given integration dx by x. Integration dx by x. It will give you the result log of mod x plus constant. Log of mod x plus constant. যদি আমাকে এটার একটা অ্যাপ্লিকেশন বলা হয়, প্রচুর অ্যাপ্লিকেশন থাকে, ধরা যাক বলা হয়েছে ইন্টিগ্রেশন 6t dt বাই t স্কোয়ার প্লাস 1। সাপোজ আমাকে এই ইন্টিগ্রেশনটা ইভ্যালুয়েট করতে বলা হয়েছে, ফর এক্সাম্পল আমি এটা বলছি, ফর এক্সাম্পল ইন্টিগ্রেশন 6t dt বাই টি স্কোয়ার প্লাস 1। তাহলে ফাংশন অফ টি এর জায়গায় এখানে আমার আছে 6t বাই টি স্কোয়ার প্লাস 1, কারণ এই ইন্টিগ্রেশনটাকে তো এইভাবে লেখা যাবে ফাংশন অফ টি ডিটি। তো এগুলো ইনডেফিনিট ইন্টিগ্রাল, আমি কোনো লিমিটের কথা এখানে বলিনি, কোনো আপার লিমিট লোয়ার লিমিট আমি মেনশন করিনি। আই হ্যাভ নট মেনশন এনি টাইপ অফ আপার লিমিট অর লোয়ার লিমিটস হিয়ার, সো ইট ইজ অ্যান ইনডেফিনিট ইন্টিগ্রাল। তাহলে ফাংশন অফ টি স্ট্যান্ডস ফর 6t by t square plus 1. Function of t stands for 6t by t square plus 1. Okay, this type of integral may be done by the method of substitution. How? He will have to made an application of this type of integral. Okay, let t square plus 1 equal to z square. Let t square plus 1 equals to z square. Or
ddt of t square plus 1 will give you ddt of z square. That is, 1 is constant, so it will give you result 2t. ddt of t square equal to twice t. It is equal to 2z dz dt. Chain rule, 2z into dz dt. Okay, so t dt, it is you are getting z dz. So the integral becomes, so integral 6t dt by t square plus 1, it becomes 6 can be taken outside the integral being a constant. T dt, it is z dz by t square plus 1, it is nothing but z square. So 6 integral 1 upon z dz. Now what is 1 upon z dz? Because it is of the form integration dx by x, which is log of mod x plus constant. So it will give you the result log of mod z plus constant, that is 6 log of. Now what is our mod z? Root t square plus 1. Because z equal to 6 log of mod t square plus 1 plus constant. So this is a simple example. You may face with several type of complicated examples in the due course. তাহলে এইভাবে, এটা একটা জাস্ট ইলুস্ট্রেটিভ একটা এক্সাম্পল, এইভাবে আমরা সাবস্টিটিউশন মেথডের সাহায্যে এই ধরনের ইন্টিগ্রেশন, যেখানে এরকম সাবস্টিটিউশন করে ইন্টিগ্রেশনকে বার করা যাবে, আমরা সেই ধরনের প্রবলেমগুলো করতে পারবো। আচ্ছা, এবার একটা অন্য গুরুত্বপূর্ণ বিষয় আসি। ধরা যাক y ইকুয়াল টু fx, x এর কোনো একটা পার্টিকুলার ফাংশনের নেচার সম্পর্কে আমাকে কিছু বলা হয়নি। সাপোজ y ইকুয়াল টু fx, আমি বাই দ্য মেথড অফ ইন্টিগ্রেশন ব্যবহার করে এই ফাংশনের একটা গিভেন x এর ভ্যালু বা x এর রেঞ্জের মধ্যে আমি অ্যাভারেজ ভ্যালু ক্যালকুলেট করতে পারি। আই ক্যান ফাইন্ড দ্য অ্যাভারেজ ভ্যালু অফ দিস গিভেন ফাংশন ইন বিটুইন টু ডেফিনিট ভ্যালুজ অফ x অর ফর এ গিভেন রেঞ্জ অফ x। সে I have to find the average value of this function. I have to find the average value of this function in between x equal to x1 and x equal to x2. I have to find the average value of this function in between x equal to x1 and x equal to x2. So how to calculate the average value? There is a formula relating integral to find the average value of a given function. You have to memorize that. Some things have to must be memorized. So the average value of this function is represented by like that. Fx bar, it means the average value. So it will be integration x1 to x2 fx dx by integral x1 to x2 dx. Most important formula. You will find several applications of this type of determination of average value when we will basically deal in the periodic motion, in simple harmonic periodic motions, dealing with the simple harmonic motions or oscillatory motions, that is in the chapter of waves and oscillations. You will find this type of applications. Also in mechanics, you will get some applications of finding the average value of some given functions. Okay, so that gives integral x1 to x2 fx dx, and it will simply give you x2 minus x1. That was the range of x, the x interval upon x. So it is 1 by x2 minus x1 integral x2 minus x1 integral fx d. It is the average value of the given function y equal to fx in between x equal to x1 to x equal to x2. Let us do an example relating that average value. Let y equals y equals to function of t, it is cos of omega t plus theta, where omega and theta are both constants. You will all find that cos of omega t plus theta is a periodic function of time.
It is a periodic function of time with the time period omega. You have to find its average value. Find, I am writing the question, find the average value. Find the average value of the given function ft in between t equal to 0 to t equals to capital T. You may know that capital T is known as the time period of the given function. Time period of the given function, and capital T is 2 pi by omega. Okay, so as per our definition, the average value of the given function will be integration 0 to capital T, because I have to find the average value in the time interval from 0 to capital T, ft dt by integral 0 to capital T dt. Okay, that is 1 upon t. This will give you the result t, integral 0 to t cos of omega t plus theta dt. Now, this integral can be evaluated very easily. You just look at 1 upon t integral 0 to t cos of omega t plus theta d of omega t plus theta. If I write d of omega t plus theta, theta and omega are constant, it will give you result omega dt. But there was no omega, so I am dividing the result by omega. You just try to understand that dt তো আমি কি লিখতে পারি, আমি সাইডে দেখিয়ে দিচ্ছি d of omega t plus theta. এটা কি হয় অ্যাকচুয়ালি, এটা omega theta তো constant, তাহলে d of theta will be 0. Now what is d of omega t? Omega can be taken outside the differentiation, it is omega dt. তাহলে এখান থেকে so we can write dt as 1 by omega d of omega t plus theta. I just written that. Instead of dt, in place of dt, I have written d of omega t plus theta by omega. Clear? So the average value of that function, it will be 1 upon omega t. Now integration cos x dx, it is of the form integration cos x dx. It will be sin x. In the limit 0 to t. So it will give you the result 1 upon omega t sin of omega capital T plus theta minus sin theta. Now omega into capital T, it is nothing but 2 pi sin of 2 pi plus theta minus sin theta. Okay. Now, what is sin 2 pi plus theta? What is sin 2 pi plus theta? We just say all sin tan cos rule you can apply. You know that sin 360 degree plus minus theta, in case of sin 360 degree plus minus theta, sin remains sin, cos remains cos. So it will be sin theta, but the sin rule
Sine rule, that is either it will be plus or minus, that will be according to the quadrant. Now 2 pi plus theta, it is in the first quadrant. It is in the first quadrant where sine is positive, so it is sine theta. Where sine is positive, so it is sine theta. So the average value of this function, it will be 1 by omega t sine theta minus sine theta, that is 0. Similarly, you will get if f of t is taken cos of omega t plus theta, then its average value, that is 1 upon t integral 0 to t cos of omega t plus theta dt will also give you the result 0. Average value. If you take the cosine function instead of sine function, you will again get the average value to be 0. Okay. If you cannot remember that, you may proceed in the previous way, that sine 2 pi plus theta, it is pi by 2 plus 3 pi by 2 plus theta. Okay, you just check from your class 10 conception. That is cos 3 pi by 2 plus theta. That is cos of pi by 2 plus pi plus theta, cos 90 plus theta minus sine theta. That is sine of pi by 2 plus pi by 2 plus theta. In this way you can do, it will give you the result sine 90 plus theta minus cos theta. Minus sine 90 plus theta equal to cos theta, cos 90 plus theta equal to minus sine theta. So cos theta, that is minus cos of pi by 2 plus theta. Again cos 90 plus theta is minus sine theta, so it will ultimately give you the result sine theta. A quite long process. You may not do, you need not do, but you can also do in the way. If you also forget the all sine tan cos rules. So sine 2 pi plus theta is again sine theta in this way. Breaking in the multiple of pi by 2 in the way. So what I have shown, that if the periodic function of time, it is sine of omega t plus theta or cos of omega t plus theta, then their average value over a complete time period from 0 to capital T, where t is 2 pi by omega, will give you the result 0. But that result will not be 0 if you take the average value of these functions within the half time period, that is from 0 to capital T by 2, then that result will not be 0. It is left for your homework. Okay, now there are several applications of the integration. I am doing another basic example. Say you are given that a particle is moving along a straight line whose velocity varies with time in the following way. Say v equals to 6t plus 2. Whose velocity varies with time in the following way. V equal to 6t plus 2. You just see, if we draw the velocity versus time graph, if I draw the velocity versus time graph, definitely it will be a straight line with a positive slope and positive intercept on y-axis. It is t equal to 0, it is 2. The graph will be like that, velocity versus time graph. Okay. Say the conventional unit of v is meter per second in SI system and t is in second. Now, v equals to 60 plus 2. You have been asked to find the displacement of the particle within a given time interval. That is, find the displacement of the particle. My question is, find the displacement of the particle in t equal to 0 to t equal to 4 seconds. You just note that from this graph, it is very clear that the velocity of the particle can never be negative. Velocity becomes negative if you move along the negative time axis, and physically negative time axis does not exist.
It has only existence in quantum mechanics or quantum physics. In classical physics, negative time, it is of no importance. Okay, so t equal to 0 to t equal to 4 seconds. So the velocity of the particle is never negative. Okay, now I know that v equal to ds, where s is the displacement. So ds equal to v dt. That is integration of this. You will give you the integration over v dt. Now it is v, it is given as 60 plus 2. So I have to find the displacement. Say when t equal to 0, let the particle started from origin. So at t equal to 0, the displacement was 0. After 4 seconds, let the displacement is s. So it will be the integration from 0 to 4. Okay. So integration 0 to s ds, it will give you s. Now let us evaluate this integral. Integral 60 dt, integral 60 plus 2 dt, it will give you 6 t square by 2 plus 2t in the limit 0 to 4. Now let us evaluate the integral. That is 3t square plus 2t in the limit 4 0. In the lower limit it will be 0, and in the upper limit, that is 3 into 4 square plus 2 into 4 minus, if we put the lower limit, it will be 3 into 0 square plus 2 into 0. Both term will be 0, so I need not write the lower limit evaluation. So it is giving you 16 into 3, that is 56. So the displacement of the particle after 4 seconds starting from rest, it will be 56 meters. So in this way you can calculate the displacement. Okay. Now another important question may also be asked to you, that I got s equal to some constant into t square plus some another constant into t in the way. You may be asked to plot the s versus t graph. You all can observe from here that it is just a parabola. So you may need to draw the graph showing the displacement versus time graph, and we had discussed in the previous graph chapter that dealing with the parabola, rectangular, hyperbola, etc. From the previous conception, you can draw displacement versus time graph also, and we shall do that in mechanics. Now let us write some basic integration formulas. Integration x to the power n dx, it will be x to the power n plus 1 by n plus 1 plus constant with n not equal to minus 1, where n not equal to minus 1. Integration cos mx dx I have already done. It will be sin mx by m plus c, where m not equal to 0. Similarly, integration sin mx dx, it will give you minus cos mx by m plus constant, same condition, m not equal to 0. We will apply here. Integration sec square x dx will give you the result tan x plus constant. Similarly, integration cosec square x dx will give you the result minus cot x plus constant. If the integration is given in the form integration dx by a square minus x square, you can do the this integration by the method of substitution I had done earlier while evaluating integration dx by x square plus a square. It will give you the result sin inverse x by a plus constant. Similarly, integration dx x square plus a square,
I have evaluated in our previous discussion by the method of substitution, taking x equal to a tan theta. This integral was evaluated to be 1 by a tan inverse x by a plus constant. And there is another important formula like the product rule in differentiation. Similarly, there is a product rule in integration also. It is of also great help in evaluating some type of integrals. Right? If u and v are two integrable functions of x, then integral u v dx, it is u integral v dx minus integral du dx integral v dx. You have to remember this formula, most important one. Integral u v dx, u integral v dx minus integral du dx integral v dx dx. Okay. Let us do another simple example. Let I have asked to find the mass of a given disk. I have been asked to find the mass of a given disk. ধরা যাক একটা ডিস্কের ভর বার করতে হবে. I have to find the mass of a given disk. Mass of a given disk. এখন দেখ একটা ডিস্ককে আমরা অনেকগুলো কনসেন্ট্রিক রিংয়ের সাম বলে ভাবতে পারি. এ ডিস্ক ক্যান বি কনসিডার অ্যাজ দ্য সাম অফ লার্জার নাম্বার অফ কনসেন্ট্রিক রিংস. বিষয় হচ্ছে এই ডিস্কের ক্ষেত্রে মাস পার ইউনিট এরিয়া, একক ক্ষেত্রফলে ভর, ইট মে বি কনস্ট্যান্ট অর মে নট বি কনস্ট্যান্ট. সাপোজ আমি যদি দেখাচ্ছি, আমাকে এরকম একটা ডিস্ক দেওয়া হয়েছে. বেসিক একটা এক্সাম্পল আমরা করি. এরকম একটা ডিস্ক বলা হয়েছে যে ডিস্কের ক্ষেত্রে যে সেন্টার, সেখান থেকে ডিস্টেন্সের সাথে এর মাস পার ইউনিট এরিয়া এটা ভ্যারি করছে. এটা রেডিয়াস অফ দ্য ডিস্ক ইজ এ. ওকে, ডিস্কের রেডিয়াসটা এ. আচ্ছা, তাহলে ডিস্কে এটা একটা সলিড পার্ট, ডিস্কের রেডিয়াসে, কিন্তু ডিস্কের মাসটা হচ্ছে ভেরিয়েবল, মাস পার ইউনিট এরিয়া ভেরিয়েবল. লেট মাস পার ইউনিট এরিয়া ইট ইজ রিপ্রেজেন্টেড বাই সিগমা. সিগমা ইকুয়াল টু মাস পার ইউনিট এরিয়া. It is variable. How it varies? Say sigma equal to sigma 0 into x. The mass per unit area varies in the following way. মানে আমি এই বরাবর আমি x distance calculate করছি. What does x represent? X represents the distance of the different points taken over the surface of the disk. ডিস্কের সারফেসের উপরে ডিফারেন্ট পয়েন্ট যেগুলি আছে তাদের সেন্টার থেকে ডিস্টেন্সকে x দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে. আমি আবার বললাম এই জায়গাটা যে ডিস্কের সারফেসের ওপর যে সমস্ত পয়েন্টসগুলি আছে, দেয়ার আর সো মেনি পয়েন্টস ওভার দ্য সারফেস অফ দ্য ডিস্ক. এই পয়েন্টগুলোর ডিস্টেন্সকে সেন্টার থেকে, এই পয়েন্টগুলোর যে ডিস্টেন্স সেটাকে এক্স দিয়ে মেজার করা হয়েছে. ফর এক্সাম্পল, এইখানে যে পয়েন্ট আছে সেন্টারে, এখানে এক্স ইকুয়াল টু 0. একদম সার্কামফারেন্সের ওপর যে পয়েন্ট আছে সেখানে এক্স ইকুয়াল টু এ, এইরকমভাবে. হ্যাঁ, আচ্ছা, কিন্তু মাস পার ইউনিট এরিয়া অফ দ্য ডিস্ক ইট ইজ নট এ কনস্ট্যান্ট বাট ইট ইজ ভেরিয়েবল, হুইচ ইজ সিগমা ইকুয়াল টু সিগমা নট ইন্টু এক্স. ওকে, I have to find the mass of the disk by the method of integration. Very important topic. You will find this type of applications in various ways while finding the moment of inertia of different type of laminar or three-dimensional bodies in the topic of rotational motion or circular motion. Okay, so you have to learn this. So আমরা একটু আগে বললাম যে a disk can be considered as the sum of larger number of concentric rings. একটা ডিস্ককে অনেকগুলো রিংয়ের সমষ্টি বলে বিবেচনা করা যায়. তা আমি এরকম দুটো রিং ভাবছি, এটা একটা রিং, এইটা আর একটা রিং. এখন দুটো কনসেন্ট্রিক রিং ভাবলাম, ভালো করে তারা বুঝে নেয়. আমি এই রিংটার রেডিয়াসটাকে এক্স ধরলাম, ঠিক আছে, এই রিংটার রেডিয়াসকে এক্স ধরলাম. আচ্ছা, আর এইটুকু অংশটাকে আমি এটাকে ডিএক্স ধরলাম. তার মানে ইনার রিংয়ের রেডিয়াস এক্স, আউটার রিংয়ের রেডিয়াস এক্স প্লাস ডিএক্স. ভালো করে লক্ষ্য কর, ইনার রিংয়ের রেডিয়াস এক্স, আউটার রিংয়ের রেডিয়াস এক্স প্লাস ডিএক্স. So there is an annular portion. তোরা লক্ষ্য কর, আমি একটু ব্লু কালার ইউজ করি. দেখ, এই এক্স আর এক্স প্লাস ডিএক্স এর মাঝখানে একটা স্পাট আছে, এই জায়গায়. তাহলে এই জায়গাটার এরিয়া কত হবে? হোয়াট ইজ দ্য এরিয়া অফ দিস পোর্শন? তাহলে এরিয়া অফ দিস পোর্শন
It is obviously a small area. Say it is dA. I am representing area by capital A. So it is a small area. It is represented by dA. So its area will be pi into x plus dx squared minus pi x squared. সবাই ভালো করে দেখ, বোঝা গেল কিনা? এইটুকুন এরিয়া আমি কী করে পাবো? পুরো বাইরের রিংটার এরিয়া থেকে ভেতরকার রিংটার এরিয়া বিয়োগ করলে তো পাবো। ইফ আই সাবট্রাক্ট দ্য এরিয়া অফ দ্য ইনার রিং ফ্রম দ্যাট এরিয়া অফ দ্য আউটার রিং, দেন আই শ্যাল গেট দ্য এরিয়া অফ দিস পোর্শন, দিস শেডেড পোর্শন। আমি বাইরের রিংয়ের এরিয়া থেকে ভেতরকার রিংয়ের এরিয়া, বাইরের রিংয়ের এরিয়া বের করার সময় কী হবে না, বাইরের রিংয়ের এরিয়া তো এক্স প্লাস ডিএক্স, তাহলে পাই ইন্টু এক্স প্লাস ডিএক্স স্কোয়ার থেকে ভেতরকার রিংয়ের এরিয়া বিয়োগ করেছি, দ্যাট ইজ মাইনাস পাই এক্স স্কোয়ার। তাহলে ইট উইল গিভ ইউ দ্য রেজাল্ট, দ্যাট ইজ 2 pi x dx প্লাস পাই ইন্টু ডিএক্স স্কোয়ার। ভালো করে লক্ষ্য করে দেখ, পাই ডিএক্স, এখানে একটা স্মল টার্ম আছে ডিএক্স, এখানে ডিএক্স স্কোয়ার আছে, দুটো স্মল টার্ম আছে। সো দিস টার্ম ক্যান বি নেগলেক্টেড ইন কম্প্যারিজন উইথ দ্যাট টার্ম। সো ইট ইজ অ্যাপ্রক্সিমেটলি 2 pi x তাহলে এইটুকুনে মাস কত হবে? সো দ্য মাস অফ দিস পোর্শন, দেখ এক্স ডিস্টেন্সে মাস পার ইউনিট এরিয়া কত? সিগমা নট ইন্টু এক্স। তাহলে এইটার মাস কত হবে? এটা তো এরিয়া, এরিয়াকে যদি মাস পার ইউনিট এরিয়া দিয়ে মাল্টিপ্লাই করা হয়, ইফ দ্য এরিয়া ইজ মাল্টিপ্লাইড বাই মাস পার ইউনিট এরিয়া, দেন ইউ উইল গিভ দ্য মাস, ইউ উইল গেট দ্য মাস অফ দিস পোর্শন। So the mass of that portion will be 2 pi x dx into sigma, that is function of x, and it is given 2 pi x dx into sigma naught into x, because sigma equal to sigma naught into x. So it is giving you 2 pi sigma naught x square dx. Okay, so what is the mass of the entire disk? দেখ এই পুরো ডিস্কের মাস কী হবে? পুরো ডিস্কটাকে এরকম আমি অসংখ্য রিংয়ের সমষ্টি বলে ভাবতে পারি। The entire disk can be considered to be sum of larger number of such type of rings. সব থেকে ছোটো যে রিং হবে তার রেডিয়াস হবে x equal to 0, আর সব থেকে বড়ো যে রিং হবে তার রেডিয়াস হবে x equal to a। তার মানে এই টাইপের রিংগুলো সেন্টার থেকে শুরু করবে, আস্তে আস্তে বাড়বে, বাড়তে বাড়তে রিংগুলো কোন অবধি যেতে পারে? x equal to a অবধি। তাহলে দ্যাট ইজ আই হ্যাভ টু অ্যাড দ্য masses of all such type of rings from x equal to 0 to x equal to a. So and summation means integration, so the mass m will be integration x a limit, x varies from 0 to a. What then? And it will give you the result 2 pi sigma naught integral x square dx. It will give you x cube by 3 and it will limit a cube by 3. That is mass, it is giving 2 pi sigma naught by 3 into a cube. So the mass of the given disk, it is 2 pi sigma naught by 3 into a cube. Okay.